मेरे मुहतरम दोस्त আজিজ বুজুর্গ সাহাবা ইকরামের দৃষ্টিতে আখিরাত ছিল সেরা দুনিয়ার জীবনটা আখিরাত বানানোর মাধ্যম ছিল ওনাদের কাছে দুনিয়া বসবাসের জায়গা নয় কাজ করবার জায়গা বসবাসের জায়গা তো হলো আখিরাত জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের ভিতরে যখন দুনিয়ার প্রীতি চলে আসবে হুব্বুদ দুনিয়া চলে আসবে আখিরাতের চেয়ে সে দুনিয়াকে প্রাধান্য দিবে তখনই সে মায়ের খাওয়া শুরু করবে ওয়াকারাহিয়াতুল মাউত মৃত্যু ভীতি মৃত্যুর অপ্রীতি মরণকে সে অপছন্দ করতে থাকবে মানুষ যখন সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে মাওলার সাথে মিলিত হবার জন্য প্রস্তুত থাকে এই মানুষের দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি হয় না সে রেডি থাকে যে আমাকে যে কোনো সময় আল্লাহর কাছে কি করতে হবে যেতে হবে যে মানুষ মরণকে ভয় করে না তার কাছে ওই ধরনের মানুষের কাছে যত বড় পরাশক্তি হোক না কেন পর্যুদস্ত হতে হয় নতি স্বীকার করতে বাধ্য প্রিয় উপস্থিতি দুনিয়ার দুঃখ এটাও নকল দুনিয়ার সুখ এটাও নকল কারণ দুনিয়ার সুখের পরে দুঃখ আসার আশঙ্কা আছে তাহলে সুখটা খাঁটি হলো না নির্ভেজাল হলো না ভেজাল হয়ে গেল কারণ যে মানুষ জানে যে সুখ চিরস্থায়ী না কিছুদিন পরেই চলে যেতে পারে এই সুখ তো আসলে সুখ না বিশেষ করে জাতীয় বনের ইন্ডিয়ায় পলায়নের পরে যারাই ক্ষমতায় আসুক বা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে আসবে তারা সকলেই চিন্তা করবে বাবারে বাবা 15 বছর 16 বছর পরেও ভাগতে হয়েছে এই ক্ষমতা ছাড়তে হয়েছে অতএব আমিও যদি ক্ষমতায় আসি বা থাকি আমারও কোনোদিন যাইতে হইতেও পারে অতএব ক্ষমতার সুখ চিরস্থায়ী না এই জিনিসটা কমপক্ষে সামনে তো থাকবে নাকি না তো এটা একটা ভেজাইলা সুখ যে সুখের পরে আবার দুঃখ আসতে পারে আবার দুনিয়ার যে দুঃখ কষ্ট এটাও ভেজালে এটাও একদম আসল আর খাঁটি না কারণ আপনি দেখেন দুনিয়ার দুঃখ কষ্ট এই 15-16 বছরে যারা মনে করেছিল আর কোনোদিন মনে হয় সুবহে সাদিকের উন্মেষ ঘটবে না এই রাত মনে হয় আর কোনোদিন আর শেষ হবে না এই দুঃখের পাহাড় মাথায় নিয়ে যারা জেলখানায় ঘর বাড়িতে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গায় জালিমের উপর বদদোয়া দিতে দিতে মাতা নাসরুল্লাহর অবস্থায় গিয়ে পৌঁছে গেল আল্লাহ আপনার সাহায্য আর কবে মনে হয় আমাদের জন্মে আর দেখব না এইরকম দুঃখ কষ্ট পেরেশানি লাঞ্ছনা গঞ্জনা অপমান ইত্যাদির ভিতর দিয়ে গেলেন 5ই অগাস্ট এসে তাদেরকে এমন এক সুখের সাগরে ভাসিয়ে দিল শুধু ওই একদিনের দুপুর 2টার পরে 3টার পরের সংবাদ শুনে 16 বছরের দুঃখ নাই হয়ে গেছে 15 বছরের সমস্ত দুঃখ মনে হলো যেন মুহূর্তে উড়ে গেছে ঠিক কিনা তখনকার সবচেয়ে প্রিয় শব্দ যেটা মানুষের মুখে মুখে আর কানে কানে ছিল সেটা ছিল পলাইছে রে পলাইছে ছিল না শব্দটা এরকমই ছিল একটা উদাহরণ দিয়ে বুঝালাম আসলে যিনি পলাইছেন তারও এখন অনেক দুঃখ কোনো সন্দেহ নাই তওবা তিল্লাহ করে আল্লাহর কাছে মাফ টাফ চাইলে হইতেও পারে আল্লাহ পাক আবার এই দুঃখের জবনিকা পাত ঘটায় তাকে আবার তার চোখের সুখের সূর্য যেটা সেটা তাকে দিতেও পারে নাকি না আমি তো কইতেছি কেউ ঠিক কইতে রাজি হয় না 2-4 জন কইছে ঠিক বাকিরা ছায়া দেহে কেড়াই গুলো রে এটা
ভিতরে হামাইতা খা আড়াইতা খা হাদা তারা লুক লাগে, বুঝছেন না? তেল লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার দুঃখ আসল দুঃখ না, দুনিয়ার সুখ আসল সুখ না। যেই দুঃখের পরে আবার সুখ আসে সেটা আসল দুঃখ হয় না, ভেজালের দুঃখ। যেই সুখের পরে আবার দুঃখ আসে সেটাও নিরেট খাঁটি সুখ নয়, সেটাও হলো ভেজাল সুখ। দুঃখ ভেজাল, খাঁটি দুঃখ খাঁটি সুখ, খাঁটি সুখ খাঁটি দুঃখ যদি কাউকে দেখতে হয় তাহলে যাওয়া লাগবে আখিরাতের জগতে। ওখানে খাঁটি সুখ আর খাঁটি দুঃখ আছে। যেই সুখের পরে আর দুঃখ আসবে না, যেই দুঃখের পরে সুখের দেখা কোনোদিন মিলবে না। কেউ যদি আবাদুল আবাদের জন্য জাহান্নামী হয়ে যায়, যদি আবাদুল আবাদের জন্য জাহান্নামে চলে যায়, বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছে। চাই পরিষ্কার ভাবে বেঈমান হোক, মূর্তি পূজা করে, পরিষ্কার ভাবে অমুসলিম হোক, খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাস্তিক যেই হোক না কেন, অথবা পরিষ্কার ভাবে না, অনেকে বুঝে না, নিজেকে নিজে মুসলমান মনে করে কিন্তু কোরআনের আয়াতকে অস্বীকার করে। কোরআনের একখানা আয়াতকে অস্বীকার করলে সে ইমানদার থাকে না, বেঈমান। যেমনই হোক না কেন, ঘোষণা দিয়ে অমুসলিম হোক, চাই অঘোষিত অমুসলিম হোক। এবং অঘোষিত অমুসলিম আমাদের দেশে নাই, নাই মনে হয়। এটার প্রকোপ এত বেড়েছে, এটা এত ভয়ঙ্কর ভাবে বিস্তৃত হয়েছে সমাজের ভিতরে, অজ্ঞতার সুযোগে ইসলাম, ঈমান, রসুল, আল্লাহ, কোরআন, দিন, দিনে বিধিবিধান, সব কিছুর ব্যাপারে অজ্ঞতার সুযোগে এটা এই পরিমাণ বিস্তৃত হয়েছে। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, যাকাতও দেয়, এবং সে বিশ্বাস করে আমি মুসলিম, কিন্তু আসলে অমুসলিম। কারণ সে পর্দার বিধানের ব্যাপারে সন্দিহান। পর্দার বিধান নাজিল করেছেন কে? আমল করতে পারি না, এটা ভিন্ন জিনিস। গুনাহ হবে আমল না করার, কিন্তু ঈমান যাবে না। একজন ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ না পড়ার ভয়ঙ্কর গুনাহ হবে ঠিক, কিন্তু ঈমান যাবে না। যদি মনে করে যে আমি নামাজ পড়ছি না, এটা অন্যায় করছি, নামাজ পড়া ফরজ। আমি পর্দা করছি না, অন্যায় করছি, পর্দা করা ফরজ। যদি এটা বিশ্বাস করে যে আল্লাহর বিধান এটা, অতএব এটা ফরজ, তাহলে গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। আর যদি মনে করে এই মোল্লারাই সব হলো সংকীর্ণ মনা, নেরো মাইন্ডেড, তারা এসে ইসলামকে নষ্ট করে দিয়েছে আর এই পর্দার বিধান এনে চাপিয়ে দিয়েছে, নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে, নারীদের সম্মান, তাদের চাওয়া পাওয়া, তাদের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে, তারা পরাধীন হয়ে যাচ্ছে। কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে নারীর উপর কর্তৃত্বশীল, কর্তৃত্ব পরায়ণ করে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা কার? আসতে বলেন কার? পাশ্চাত্যের সমাজ, পাশ্চাত্যের বিষাক্ত জাল আমাদের ভিতরে প্রচার হতে 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 একজন দিনদার পরহেজগার মুসলমান সে জানেই না যে এই বিধানটা কার। আল্লাহ তার খবর নাই, সে অজান্তে কোরআনের বিরোধিতা করছে, সে নবীজির রেখে যাওয়া পরিষ্কার স্বচ্ছ বিধানের বিরোধিতা করছে। কোরআনের বিধান তহমত দিলে, অপবাদ দিলে, চাবুক মারা, দোররা মারা। কোরআনের বিধান ব্যভিচার করলে যদি অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে প্রমাণিত হলে এটা দেওয়ার দায়িত্ব জনতার না, এটা দেওয়ার দায়িত্ব কার? সরকারের।
এই বিধানগুলো বাস্তবায়নের দায়িত্ব কার? দেখেন, আমি আপনি কিন্তু চাইলেই পারবো না। এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটাও ইসলাম শিখিয়েছে। আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশুবহাত, শরীয়তের বর্ণিত নির্ধারিত যে সাজাগুলা আছে এবং হত্যার বদলে হত্যার যে কিসাসের বিধান আছে, এগুলোর সাজা যেহেতু অনেক কড়া, তাই শর্তও দেওয়া হয়েছে অনেক কড়া। সামান্য সামান্য কারণে এটা বাতিল হয়ে যায়, অন্য সাজা চলে আসে। সামান্য সন্দেহ দেখা দিলে এই সাজা বাতিল হয়ে যায়। কি হয়ে যায় তখন? অন্য সাজা চলে আসে। অতএব এগুলো বাস্তবায়নেরও কিছু নীতি আছে না নাই? বা যে ইচ্ছা সেই কার্যকর করে ফেললো, এই অনুমতি আছে? তাহলে ফাসাদ সৃষ্টি হবে সারা পৃথিবীতে, ওটা করার অনুমতি নাই। মেরে মুহতারাম দোস্ত, যেটা বলছিলাম, এই যে কোরআনের বিধান হাত কাটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, গোটা পৃথিবীবাসীর জন্য ইবরত এবং শিক্ষা হিসেবে, নজির তৈরি করে রাখবার জন্য, দৃষ্টান্তমূলক সাজা কার্যকর করবার জন্য বলা হয়েছে, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, নির্ধারিত পরিমাণ আছে সেখানে, চুরির মিনিমাম নির্ধারিত পরিমাণ। এই পরিমাণ যদি হয় তো তাহলে তার হাত কেটে দাও। সুস্পষ্টভাবে সঠিকভাবে শরঈ আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে হাত কাটো। এই বিধানটা কার? এখন যদি পাশ্চাত্যের কথা শুনে বলে, পশ্চিমাদের কথা শুনে বলে এটা অমানবিক, একজন মানুষের হাত কেটে দেওয়া হচ্ছে, এটা কোনো কথা হলো? এ চোর যে ভবিষ্যতে ডাকাইতে হবে, ছিনতাইকারী হবে, বহু নিরপরাধ মানুষের পেট ফেড়ে দিবে, গলা কেটে দিবে, তখন কি হবে? ওটা খুব মানবিক। আর ওই পথেই যেন মানুষ আগানোর সাহস না করে, তাই অপরাধীকে সাজার মুখোমুখি করা আর হাজারো নিরপরাধ মানুষের জীবন, প্রাণ, জান, মাল, ইজ্জত, আবরুর সংরক্ষিত করা, হেফাজত করা, ওইটা অমানবিক না? বুঝুন মনে হয়। নির্দিষ্ট সাজা কার্যকর করবার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কিসাস তোমাদের জন্য অবধারিত করে দেয়া হয়েছে, ফরজ করা হয়েছে। হ্যাঁ, যারা হকদার তাদের কেউ যদি মাফ করে দেয় তাহলে আর কিসাসটা রহিত হয়ে যায়। আল্লাহ সেই সুযোগও রেখে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, এই যে শিরচ্ছেদ, সকলের সামনে, সকলের সামনে সর্বসম্মুখে এইরকম সাজা কার্যকর যখন করা হয়, আল্লাহ পাক কি বলেন জানেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এই একটা কিসাস আর হত্যাকাণ্ডের মধ্যে তোমাদের জন্য লক্ষ মানুষের হায়াত, জীবন নিহিত রয়েছে। এই বিভৎস দৃশ্য দেখার পরে 1,000,000,000 বার চিন্তা করবে খুন করার আগে। তাহলে কত লক্ষ কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। আজকে দেখেন, সৌদি আরবে পরিপূর্ণ শরীয়তের শাসন ব্যবস্থা আছে তা নয়, কিন্তু তারপরও এই বিধানগুলো আছে, যার কারণে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে রেশিও সবচেয়ে কম, হত্যা এবং খুনের রেশিও সবচেয়ে কম সৌদি আরবে। অবাস্তব না বাস্তব? আর ওই যে মানবতার ফেরিওয়ালা, যারা শুধু এক ইরাকের মধ্যে 25 লক্ষ শিশু হত্যা করেছে, ভাসুরের নাম নিতে কষ্ট লাগতে পারে আপনাদের কারো, নাম নেওয়া যাবে না? কি নাম? আরে বিশ্ব সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী। ইসরায়েলকে যে সন্ত্রাসী হতে মদত যোগায়, কে সে? এই তো মাশাআল্লাহ, সম্মান খিতার লাগে না? ডরাইন, ডরাইয়া লাভ হইতো না।
যে সময় যাওয়ার ফয়সালা আছে আল্লাহর পক্ষ থেকে, ওই সময় নিরাপদ দুর্গের ভিতরে থাকলেও চলে যাওয়া লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য, পরিত্রাণ পাবার জন্য মজবুত দুর্গ আর কেল্লাতে আশ্রয় নাও না কেন, সময় হলে মওত তোমাকে ধরেই ফেলবে। ফাইদা জাআ আজালুহুম, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়ার ভিসার মেয়াদ শেষ, নির্ধারিত সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, না এক চুল পরিমাণ আগে হবে, না এক চুল পরিমাণ পরে যাবে। যখন যার মৃত্যু লেখা আছে তখন তার মওত হবে, হবে ঠিক কিনা? এজন্য মুসলমান কখনো মওতকে ভয় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা বসা, নবীজি বললেন যে দেখো এমন এক সময় আসবে যখন মুসলমানকে নিয়ে যে যেভাবে ইচ্ছা সেভাবেই খেলবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন কম হব সংখ্যায়? নবীজি বলবেন, না, কি বলো, পৃথিবীতে খড়কুটো যে পরিমাণ, ওই রকম বিশাল পরিমাণে তোমাদের সংখ্যা থাকবে। কিন্তু অবস্থাটা কেমন হবে? বানের পানিতে, বন্যার পানিতে, স্রোতস্বিনী নদীতে যেমনি ভাবে তিনকা খণ্ড, ছোট্ট ছোট্ট ঘাস পাতা, এই তৃণখণ্ডগুলোকে যেভাবে নদীর স্রোত ভাসিয়ে নিয়ে চলে যায়, তোমরা পৃথিবীতে অনেক বেশি সংখ্যায় হওয়ার পরেও তোমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, কারণ কি হবে? নবীজি বললেন, তখন তোমাদেরকে ওয়াহান ধরবে। ওয়াহান কি ধরবে? ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান মানে দুর্বলতা। তো দুর্বলতা মানে কি? শারীরিক দুর্বলতা, নাকি সামরিক দুর্বলতা, নাকি অন্য কোনো দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা, বা প্রশাসনিক দুর্বলতা, বা বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, নাকি বিজ্ঞানের দুর্বলতা, কোনটা? মনে হতে পারে কি পারে না? এই যে যেমন এখন অনেকে বলে, আজকে ইবনে সিনা হচ্ছে না, আজকে জামালি হচ্ছে না, আজকে অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, মুসলমান পড়ালেখা করছে না তাই পিছিয়ে যাচ্ছে। মুসলমান যদি বিজ্ঞান চর্চা করত তাহলে আজকে পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে। কচু এই যে বিশাল এক অ্যানালাইসিস করে বয়ান দিছে, এই বয়ান একটা গোড়ার ডিম। কি করলেন হুজুর? আমি করলাম নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী বললাম। যে সময় অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের কাছে এসে নত জানু হয়ে গেছে, তখন মুসলমানদের হাতে কোন বিজ্ঞান ছিল? বদরের ময়দানে মুসলমানদের কাছে কোন বিজ্ঞান ছিল? খায়বারের ময়দানে মুসলমানদের কাছে কোন বিজ্ঞান আর কোন সামরিক শক্তি তাদের কাছে ছিল? বলেন। কিন্তু তখন তাদের সাথে কার সাহায্য ছিল? মুসলমান বিজ্ঞানের কারণে, অর্থনীতির কারণে, এটা ওটার কারণে পিছিয়ে যায় তা নয়। মুসলমান পিছিয়ে যায় তার ইমানি দুর্বলতার কারণে। মুসলমান পিছিয়ে যায় তার নবীর তরিকা ছাড়বার কারণে। মুসলমান পিছিয়ে যায় তার কোরআনকে ছেড়ে দেবার কারণে। হ্যাঁ, কোরআনের চর্চা, রাসূলের তরিকার উপরে চলার পাশাপাশি যদি মূল ওটাকে বানিয়ে তারপরে যদি বিজ্ঞান চর্চাও করে, তাহলে বিজ্ঞানের দিক থেকেও সে অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী হবে, ঠিক কিনা? কিন্তু আসল হলো এটা। আসলটা বাদ দিয়ে নকল অ্যানালাইসিস নিয়ে বেরিয়েছে।
এটা কেমন হয়েছে জানেন? মানে এই বিশ্লেষণটা কেমন বলবো নাকি? হ্যাঁ, রানা প্লাজা ধসে পড়ছিল একবার মগা আলমগীরের, সরি, মক্কা আলমগীরের যুগে। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন, হ্যাঁ, সার্ভিস ক্যাডার এবং সত্যিকারের সরকারি যে কর্মকর্তাদের চেইন অফ কমান্ড এবং কোড অফ কন্ডাক্টকে ধ্বংস করে যিনি নাকি দলবাজ আমলা হিসেবে, সচিব হিসেবে জনতার মঞ্চের নামে বিশ্বাসঘাতকদের মঞ্চ তৈরি করেছিল, দেশদ্রোহীদের মঞ্চ তৈরি করেছিল শুধু ক্ষমতার লোভে, সেই লোককে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ দিয়ে। বুঝেন নাই মনে হয়? আপনারা ভুলে যান, আমি ঠিক বুঝি না, মানে এত তাড়াতাড়ি বাংলাদেশে মানুষ ভুলে গেল এই সমস্ত ইতিহাস অতীত গুলা। জিন্দিগিতে একবার একটা জিনিস দেখলে ভুলে কেমনে? চোখের সামনে জলজন্ত জিনিস। আসলে আমরা অনেক বিস্মৃতি পরায়ণ, কিছু মনে করেন। এই জন্য সবসময় আমাদেরকে কখনো এ লাগতে হয়, কখনো হে লাগতে হয়, কখনো ওইটা লাগতে হয়, কখনো এটা লাগতে হয়। কখনো মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের ভবিষ্যৎ পথকে সুন্দর করবার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি না। আমরা আসল শত্রুই ঠিক মতো ডিটেক্ট করতে পারি না, যে কোনটা আসলে আমার শত্রু আর কোনটা আমার মিত্র বা বন্ধু। এটা আমরা এখনো ঠিক মতো করতে পারি না। আসলে বাস্তবতা এই। নারাজ হলেন নাকি শুনে? কথা এটাই। আমরা দেখি পুলিশ ভাইরা, এই ট্রাফিক পুলিশ ভাইরা, হ্যাঁ, কত সুন্দর করে মাঝে মাঝে আসলে অনেক আখলাকের সাথে বলে, যাবেন না প্লিজ, দাঁড়ান, ওই দিক দিয়ে যাবে। হ্যাঁ, ওই যে রকেট আছে না বাংলাদেশে, রকেট চিনেন তো? রিক্সার পাশায় যখন নাকি মোটর লাগে তখন সে নিজেকে রকেট মনে করে। সে কিসের মার্সিডিজ, কিসের বিএমডব্লিউ, কিসের এরোপ্লেন, সে কাউরে পাত্তা দিবার চায় না। যতই তারা আপনি হর্ন দেন সে সরবে না। সবাই না, প্রায় অবস্থা এটাই দেখা যায়। আমি ভুল বলছি আপনারা? ওই যে রানা প্লাজা, রানা প্লাজা ছিল না? তো এই রানা প্লাজা যখন ধসে পড়লো তখন এক একজন এটার কারণ উদ্ঘাটন করতেছে। তো কারণটা কি ছিল বলেন তো? ফাউন্ডেশনের দুর্বলতা। মাটি এবং ফাউন্ডেশন ডিজাইন ইত্যাদির সবকিছুর কি দুর্বলতা এবং ওভারলোড। সেই অনুপাতে ওভারলোড হয়ে যাওয়ার কারণে মাটির নিচে এই পুরো ফ্যাক্টরিটা, মানে গার্মেন্ট ফ্যাক্টরিটাই কি হয়ে গেছে? ধসে গেছে। মনে আছে না আপনাদের? কত ভয়ঙ্কর অবস্থা হলো। আল্লাহু আকবার। তো ওই সময় আসল কারণ তো এটা, কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা জবরদস্ত উক্তি করেছিলেন, মনে আছে আপনাদের? বিএনপি জামাত আইসা নাকি ওইখানে জোরে ধাক্কাধাক্কি করছে, তাই তলায় চলে গেছে। এই কারণটা বলার কারণে যারা ওনার পার্টি করতেন, আওয়ামী লীগের ভাইরা, তারাও কি খুব খুশি হয়েছে না? তারাও হাসছে, পাগলে কয় কি? ঠিক কি ঠিক না? ওনার পার্টির লোকেরা বলবে পাগলের কারণে আমাদের পার্টির মান ইজ্জত যাইতেছে। এটা কেটা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে? কি লিগে বানাইছে? কি অদ্ভুত কথা কইতেছে সবাই মিলে, আমাদেরকে বোঝেন নাই মনে হয়, ঠেলা দিচ্ছে। তো এই কারণটা যেমন, মানে রানা প্লাজা ধসে পড়ার কারণে, ধসে পড়েছে কেন, সেই কেনর গবেষণা করে একটা বিশাল, মানে গবেষণা প্রসূত এক কি বের হয়েছে, উত্তর বের হয়েছে। সেটা হলো যে অমুক অমুক দল গিয়ে, তারা নাকি গিয়ে এরকম করে ধাক্কাধাক্কি করছে, তাই তলায় চলে গেছে। এই কারণটা বর্ণনা করাটা যেমন মুসলমানের অধপতনের জন্য বিজ্ঞান চর্চা না করা, এই কারণে মুসলমান পিছিয়ে গেছে, অধপতিত হয়েছে, এই বিজ্ঞান চর্চার কারণটা দর্শানোটা এরকম। মুসলমান বিজ্ঞান চর্চায় পিছিয়ে যাওয়ার কারণে মার খায় নাই। মুসলমান তো মার খেয়েছে তার ইমানি বলকে, বলহারা হওয়ার কারণে, তার কোরআন এবং নবীর তরিকাকে ছেড়ে দেবার কারণে।
এজন্য মুসলমান মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। যখন মুসলমানের মধ্যে মৃত্যু ভীতি চলে আসবে, নবীজি বলেন, নবীজি বলেন, নবীজি বলেন, ওই হাদিসের কথা মনে আছে না নাই? অনেক হবে, ইদান ইদ আনতুম কাসীর, তখন তোমরা অনেক থাকবা, গোটা পৃথিবীতে তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা তৃণখণ্ডের মতো, স্রোতস্বিনী নদীতে যেমন তৃণখণ্ড ভেসে যায়, তোমরা এইভাবে ভেসে যাবা। তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, মজবুতি থাকবে না। যেই গাছ মাটির সাথে ভালো করে শিকড়ের সাথে ভিতরে ঢুকে জমে থাকে, সেই গাছকে কি স্রোত বাওয়ায় নিতে পারে? বলেন না কেন? অনেক সময় দেখা যায় নদীর তলায় গাছ। গাছ কিসের তলায়? নদীর তলায় গাছ। গাছটা ওইরকমই, কিন্তু তার শিকড় মজবুত মাটির সাথে। নদীর স্রোত তাকে কি করতে পারে না, উঠায় নিয়ে যেতে পারে না। কেন? তার মূল আছে, তার শিকড় আছে। সে মৌলবাদী, যে তার মূলকে হারায়, যে তার আসলকে হারায়। শত্রুরা আমাদেরকে গালাগালি করে না যে আমরা মৌলবাদী, আমরা গর্বের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা মৌলবাদী। আমরা পরগাছাবাদী না, আমরা শিকড়হীন না, আমাদের মূল আছে, আমাদের জড় আছে, আমাদের শেকড় আছে। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, সেটা কি জানেন? যেটা তার প্রিয় বান্দাদের ক্রেডিট, সেই ক্রেডিটটাকেই আল্লাহ পাক শত্রুর মুখ দিয়ে ক্রিটিসাইজের আকারে বের করেন। কিয়ামতের দিন এই সবগুলা কথা সাক্ষী হবে এই মানুষগুলোর জন্য। কিয়ামতের দিন একবার কয়ে দিস, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বলেন না কেন? আমাদের দেশে অনেকে বলে না মনে হয়, আরে মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। বলে কি বলে না? আমরাও বলি। আলহামদুলিল্লাহ ভাইজান, এই জিনিসটাই কিয়ামতের দিন একটু আল্লাহর কাছে কয়ে দিন, আল্লাহ এই লোকের দৌড় মসজিদ পর্যন্ত ছিল, আমার জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, তোর সাক্ষী যথেষ্ট। কিয়ামতের দিন এই কথাই বলিস। এরা ফান্ডামেন্টালিস্ট ছিল। ফাউন্ডেশন যার নাই, সে ফান্ডামেন্টালিস্ট কিভাবে হবে? ফাউন্ডেশন যার নাই, তার কোনো অস্তিত্ব নাই। যার ফাউন্ডেশন আছে সেই তো ফান্ডামেন্টালিস্ট। মুসলমানের ফাউন্ডেশন নাই। মুসলমানের ফাউন্ডেশন কি? এগুলা সেগুলা না, কোরআন আর নবী রসুল। যে নবী রসুলের রেখে যাওয়া ইসলামকে আঁকড়ে ধরে, ওই সমস্ত লোকদেরকেই দেখবেন আপনারা গালিগালাজ করে। ওরা কি বলে? এটা ফান্ডামেন্টালিস্ট, এটা কট্টরপন্থী, এটা কোনোভাবে ছাড় দিতে রাজি নেই। মাওলায়ে পাক যেখানে ছাড় দিছেন সেখানে ছাড়, যেখানে মাবুদ ছাড় দেন নাই সেখানে ছাড় দেওয়ার ক্ষমতা কোন মুসলমানের, কেন কোন মানুষের নাই। তাই তারা ছাড় দেয় না। এটাকে কড়াকড়ি তো বলে না, বরং যে জাতি যত বেশি সভ্য হয়, সেই জাতির ভিতরে নীতি নৈতিকতা নিয়ম কানুন তত বেশি কড়া হয়। যে জিনিসের গুরুত্ব যত বেশি হয়, সেই জিনিসের মধ্যে নিয়ম কানুন তত বেশি কড়া হয়। রিক্সায় ওঠার জন্য আপনার বডি সার্চ করে না নাকি? কর না কেন? একজন মানুষ কি করবে? রিক্সায় উঠবে। রিক্সায় তো প্রত্যেক রিক্সার সাথে সরকার একজন করে পুলিশ দিয়ে রাখছে, এরকম ইয়ে সহ, ডান্ডা সহ, মেটাল ডিটেক্টর সহ দাঁড়িয়ে আছে। তারা এরকম গেলেই প্লিজ দাঁড়ান, হাত এরকম করেন, আপনার শরীরে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা, কোনো ক্ষতিকর কিছু আছে কিনা। চলুন হয় কনে কেন? রিক্সায় যে ইচ্ছা হেই উঠতেছে। বাহনের হিসাবে এটা একদম অ্যাভেলেবল, সাধারণ নিয়ম কারণে কিছু নাই। এটা চলার ক্ষেত্রেও নিয়ম কারণ কিছু ফলো টলো করে না। অ্যাক্সিডেন্ট করলে তারপরে সবাইকে রিক্সাওয়ালা কিছু বুঝে টুঝে না, দূর বাদ দেন, চলে সামনে। রিক্সা চালানোর জন্য লাইসেন্সের জন্য লাইন ধরে থাকতে দেখছেন সরকারের কাছে? হ্যাঁ, রিক্সার চেয়ে দামি হলো গাড়ি, ঠিক না? তো গাড়ি চালানোর জন্য যে কেউ বসলে হয় নাকি লাইসেন্স লাগে? লাইসেন্স লাগে। কেন? জিনিসটার দামি। অতএব এখানে নিয়ম কানুনের কিছু আরো কি আছে, কড়াকড়ি আছে। তার চেয়ে দামি মনে করেন
বড় দামি বাস, সেই বাসের ভিতরে আবার ওঠার সময় দেখে আইন কানুন আরেকটু বাড়ে। কি আইন কানুন? ভেজা, যেহেতু এসি বাস, অতএব এখানে কাঁচা মাংস, কাঁচা গোশত বা কাঁচা মাছ ইত্যাদি নিয়ে কি করা যাবে না, ভেতরে যাওয়া যাবে না স্যার। এগুলা যদি ঠিকমতো ফ্রোজেন না হয় তাহলে বক্সেও আমরা নিতে পারবো না। বলে কি বলে না? কারণ আপনার এটার পানিতে সব নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। যেহেতু এটা আরো দামি, এটার জন্য ওখানে আইন কানুন আরো কড়া করে। আর যখন আপনি প্লেনে চড়বেন, যেহেতু বাহনের দিক থেকে সবচেয়ে দামি এটা, তো সেখানে আইন কানুন কম নাকি? আরে কম না কেন? বাসে উঠতে হলে 1 মিনিট আগেও যদি আপনি, বাস ছাড়ার 1 মিনিট আগেও যান, তো আপনাকে বাসে কি করবে? নিয়ে নেবে। কিন্তু প্লেন ছাড়ার যদি 10 মিনিট আগেও আপনি এয়ারপোর্টে যান, তারপরেও আপনাকে নিবে না, আপনাকে অফলোড করে দিবে। যেহেতু অনেক দামি, ওটার জন্য মিনিমাম তার গেট বন্ধ করে দেয় কত মিনিট আগে। তারা বলে দেয় যে ডোর ক্লোজ হয়ে যাবে, কাউন্টার ক্লোজ হয়ে যাবে। ডোমেস্টিক ফ্লাইট হলে 20 মিনিট, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে 1 ঘন্টা আগে কি করে দেয়? কাউন্টার ক্লোজ করে দেয়। আর কত এটা সেটা মালপত্র, এই মেশিনে একবার, ওই মেশিনে একবার, তারপরে আবার শরীরের ভিতরে খাড়া করা এরকম করে এমনি একবার দেখে, আবার ওই আর্চওয়ের ভিতর দিয়ে যাইতে হয়, ওখানে টু করে নাই, তারপরে না একটু হাত উড়ান দেই। কত আইন কানুন, একবার দুইবার না। কেন? যেহেতু বাহন দামি, তাই আইন কানুন বেশি। ইসলামের চাইতে দামি ধর্ম আর বিধান পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, সভ্য ধর্ম আর কোনোদিন আসে নাই। তাই ইসলামের আইন কানুনও ঠিকই ওরকম করাই হবে, এটাই স্বাভাবিক। যেহেতু দামি, তাই তার আইন কানুন আছে, নীতি আছে, নীতি আদর্শ আছে। এখন এটাকে যদি কেউ মজবুতির সাথে ফলো করে, তাহলে তাকে গালি দেয়। কি বলে গালি দেয়? ফান্ডামেন্টালিস্ট। কি বলে গালি দেয়? মৌলবাদী। বড় মজার ব্যাপার হলো, আল্লাহ পাক ওদের মুখ থেকে সত্য কথা বের করতেছে। কিয়ামতের দিন এটাই হবে, ও তার মানে এদের মূল ছিল, এদের শিকড় ছিল, এদের শিকড়টা জান্নাতের সাথে গাড়া ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তার শিকড় যেখানে সে যাবে সেখানে, তার শিকড় যেখানে সে যাবে সেখানে। আর তোমার যেহেতু জান্নাতের শিকড় তুমি উপড়ে ফেলেছো, তুমি মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, অতএব ভাসতে ভাসতে এটা সবগুলো যেমন জাহান্নামে যায়, তুমি ওরকম জাহান্নামে যাবা। যাও, বুঝাতে পারি না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, পৃথিবীতে মুসলমান পিছিয়ে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তোমাদের মধ্যে দুর্বলতা আসবে, দুর্বলতা তোমাদেরকে পেয়ে বসবে, ওয়াহান ধরবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতা আর ওয়াহান দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা কারণ বললেন। কয়টা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি আর মৃত্যু ভীতি। তখন তোমাদেরকে দুনিয়ার প্রীতি পেয়ে বসবে, আখিরাতের চেয়ে তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে। অথচ মুসলমান দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসে, কারণ কোয়ালিটির দিক থেকে, ডিউরেবিলিটির দিক থেকে দুনিয়া আখিরাতের সাথে কোনো নম্বরই পড়ে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মাবুদ বলেন, তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দাও, অথচ পার্থিব জীবনের তুলনায় আখিরাতের জীবন এত উত্তম, এত উত্তম, এত উত্তম, এত শ্রেষ্ঠ, কল্পনা করতে পারবা না। কোয়ালিটির দিক থেকে ওটা অকল্পনীয় সেরা, আর এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সব বাড়িতে খেয়েছি। আপনারা খানি খাইছেন না? রাতটা খানি খাইছেন? ও, ইতার লাগে মাত্তান ফারেন না। ও, সারাদিন মাতিয়া ওরিয়ান হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, সাহাবা ইকরামের দৃষ্টিতে আখিরাত ছিল সেরা। দুনিয়ার জীবনটা আখিরাত বানানোর মাধ্যম ছিল ওনাদের কাছে। দুনিয়া বসবাসের জায়গা নয়, কাজ করবার জায়গা। বসবাসের জায়গাতে হলো আখিরাত, জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলমানের ভিতরে যখন দুনিয়ার প্রীতি চলে আসবে, হুব্বুদ দুনিয়া চলে আসবে, আখিরাতের চেয়ে সে দুনিয়াকে প্রাধান্য দিবে, তখনই সে মায়ের খাওয়া শুরু করবে। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যু ভীতি, মৃত্যুর অপ্রীতি, মরণকে সে অপছন্দ করতে থাকবে। মানুষ যখন সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে, মাওলার সাথে মিলিত হবার জন্য প্রস্তুত থাকে, এই মানুষের দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি হয় না। সে রেডি থাকে যে আমাকে যে কোনো সময় আল্লাহর কাছে কি করতে হবে, যেতে হবে। যে মানুষ মরণকে ভয় করে না, তার কাছে, ওই ধরনের মানুষের কাছে যত বড় পরাশক্তি হোক না কেন, পর্যুদস্ত হতে হয়, নতি স্বীকার করতে বাধ্য। আপনারা ভুলে গেছেন, ধুমায়া মেরে যাইতেছে, মারছে আর মারছে, হাজারের উপরে মানুষ মেরে ফেলেছে, তারপরেও আন্দোলন বন্ধ হচ্ছে না। জুলাই বিপ্লবের কথা ভুলে গেছেন, ওই ভিডিওটার কথা ভুলে গেছেন, যে ভিডিও পুলিশ অফিসার দেখাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিলেন পুলিশ অফিসার, স্যার এই যে দেখেন গুলি করি, একটা গুলিতে একটা মরে, বাকিগুলা ধেয়ে আসে। এই গুলি খেয়ে মরার পরেও তারা থামছে না, তারা চোখের সামনে মৃত্যু দেখেও মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য পাগল হয়ে আসছে। এদের সাথে কিভাবে পারবো, পালাতে বাধ্য হয়েছে। নিকটতম নজির, মানুষ যখন জানের পরোয়া করবে না, প্রাণের পরোয়া করবে না, তখন তাদেরকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারো থাকবে না, কারো থাকে না। তবে হ্যাঁ, যদি তার ভিতরে আখিরাতের প্রীতি চলে আসে, ইসলামের মহব্বত চলে আসে, আল্লাহর সাথে সম্পর্ক চলে আসে, মৃত্যুকেও ভয় করে না, আল্লাহর সাহায্যও আসছে, তাকে ঠেকায় পৃথিবীতে আছে কে? আছে কেউ? এজন্য মেরে মুহতারাম দোস্ত, আখিরাত হলো আসল। মৃত্যু তো যখন ইচ্ছা তখনই আসবে, চাইলেই তো আমি বেঁচে থাকতে পারবো না। আমার যে কয়েকদিন হায়াত আছে, ওই কয়েকদিনই আমি বাঁচব। দুনিয়া থেকে যাওয়াটা যেন বীরের মতো হয়, দুনিয়া থেকে যাওয়াটা যেন শহীদের মৃত্যু হয়, দুনিয়া থেকে যাওয়াটা যেন আল্লাহর প্রিয় মরণ হয়, ওই রকম মরণ কামনা করা উচিত, ঠিক কিনা? এজন্য মৃত্যু থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন যেখানে যার মৌত লেখা আছে, তখন তাকে সেখানে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলেন, এসে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি মজবুত দুর্গেও আশ্রয় নাও, তারপরেও কোনো কাজ হবে না। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য দুনিয়ার সুখও নকল, দুনিয়ার দুঃখ নকল। আসল সুখ কোথায়, আসল দুঃখ কোথায়? আখিরাত। আখিরাতকে সামনে রেখে দুনিয়ার পুরো জীবনকে সাজাতে হবে। দুনিয়ার যে মুহূর্তটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, নবীজির নির্দেশিত পন্থায় হবে, সাহাবায়ে কেরামের তরিকায় হবে, সেই সময়টাই ইবাদত, এই সময়টাই আখিরাতের অ্যাসেট হয়ে গেছে, আখিরাত হিসেবে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য নবীর তরিকায় হয়েছে, জান্নাত। ক্ষেত খামার নবীর তরিকায় হয়েছে, জান্নাত। চাকরি বাকরি নবীর তরিকায় হয়েছে, জান্নাত। রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা নবীর তরিকায় হয়েছে, সোজা জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনের কথা বলছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক 7 ক্যাটাগরির মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, অন্য রিওয়ায়াতে আছে সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে যে ক্ষমতাবান আছে, যদি ন্যায়ের উপরে চলে, আরশের ছায়া তলে জায়গা পাবে। সুলতান শব্দের ভিতরে লোগাবি মানার দিক থেকে অমুম আছে, কর্তৃত্ব পরায়ণ, ক্ষমতাবান। আর আল ইমামুল আদিল, এটা ওটার ব্যাখ্যা করছে যে না, এটার মূল অর্থ এটাই যে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক,
তার তাবে হিসেবে, মুলহাক বিশ্বাসক হিসেবে আর সুলতানুল আদল, মুলহাক হিসেবে আসবে। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়, ইবাদত ধরা হবে। সুবহানাল্লাহ। সব কাজ আল্লাহর নবীর তরিকায় করে, হারাম থেকে বাঁচে। হুজুর আমাদের যৌবন তো গেছে, এখন আমরা কি করব? কোনো অসুবিধা নেই, আল্লাহ দয়ালু, আরো অপশন দিয়ে রাখছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলটা মসজিদগুলোর সাথে লটকায় থাকে, মসজিদের সাথে তার দিল লটকানো। এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে, কখন আরেক ওয়াক্তের নামাজে যাবে, উসকুস করতেছে, দুনিয়ার কাজে আছে, ব্যবসা বাণিজ্যে আছে, চাকরি বাকরিতে আছে, এটাতে আছে, মাথার ভিতরে খালি কখন আসরের ওয়াক্ত হবে, জোরের ওয়াক্ত হয়ে পড়ছে, কখন আসরের ওয়াক্ত হবে, মসজিদে যাবো, মসজিদে যাবো, মসজিদে যাবো। তাবলিগ ওলাগরে দেন না। তাবলিগ করার আগে, 3 চিল্লা লাগানোর আগে ঠেললে মসজিদে নেমে যেত না, এমন শয়তান আছে। হিরোইন, গাঞ্জা এগুলি খায়া এলাকার মানুষের মানে মাথা মাথা খারাপ করে ফেলছিল। কোনো মতো ধরে গাঠটিওয়ালারা লয়ে গেছে চিল্লায়, চিল্লা লাগায়, 3 চিল্লা লাগাইছে, খোয়াজ খেজির পুরা দাঁড়িয়ে আসছে। আগে তারা ঠেলে মসজিদে পাঠান যেত না, আর মসজিদ থেকে টাইনা ফিরানি যায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, ওলামা একরামের সোহবতে গেলে, নবীর ওয়ারিসদের সোহবতে গেলে, নেককার পরহেজগারদের সোহবতে গেলে পচা মানুষও ভালো মানুষ হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস বলি কি বলি না আমরা? দিলটা খালি মসজিদে পিঠে দেয়। মসজিদটা কেমনে উন্নত হবে, এটা দিয়ে তার মাথার ঘুম হারাম হয়ে গেছে। নিজের বাড়ির চাইতে তার কাছে আমার বাড়ি যত সুন্দর বানাই না কেন, আমার আল্লাহর বাড়িটা যেন এর চেয়ে সুন্দর হয়, এটার জন্য তার ঘুম হারাম। আরে আছে না এরকম কিছু মানুষ? এরা আরশের ছায়া তলে জায়গা পাবে, সুবহানাল্লাহ কই না? তারপরে ওয়ারাজুলা, ওই 2 ব্যক্তি যারা ইস্তেমা করে, কি করে? যারা ইস্তেমা করে, দিনের ইস্তেমা। কই আছে এটা? সেদিন আমার কাছে চিরকুট দিছে, তাবলিগের এই ইস্তেমাকে অনেকে বেদাত বলে। আচ্ছা ঠিক আছে, তাবলিগে যারা এখানে একত্রিত হয় তারা তো এখানে যায় বউ বাচ্চারে খুশি করার লেগে, কন্যা কেন পিকনিক করার লেগে যায়। পিকনিক করার জন্য টঙ্গিতে যাওয়ান লাগে। আপনাদের সিলেটে জায়গার অভাব আছে, সারা দুনিয়ার মানুষ সিলেটে আছে পিকনিক করতে, আর এখানকার মানুষ টঙ্গি ইস্তেমায় যায়, যে আগামতারও জায়গা ঠিক মতো নাই, ফজরের কোনো লাইন ধরে খাড়ায় থাকা লাগে, সিরিয়াল লাইন, কারণ টয়লেট কম, মানুষ বেশি। পিকনিক করতে যায় ওখানে, কার জন্য যায়? আসতে বলেন, কার জন্য যায়? নবীজি বলেন ওয়ারাজুলা, ওই 2 ব্যক্তি যারা পরস্পরে ভালোবাসে, তাদের ভালোবাসা হয় কার জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। এই যে তামাআ আলাই, আল্লাহর ভালোবাসার জন্যই ইজতেমা করে, মানে একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাই, বিচ্ছিন্ন হয় ও সেটাও কার জন্য হয়? এরা আরশের নিচে জায়গা পাবে। নম্বর 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, অত্যন্ত রূপবতী এবং বংশ কৌলিন্যের অধিকারী, অভিজাত, স্মার্ট কোন নারী, রূপবতী, স্মার্ট, অভিজাত কোন নারী কাউকে একান্তে আহ্বান করেছে, কোনো বাধা নাই, কেউ দেখে না, তাকে সে বিশেষ কাজের জন্য নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, ওপেন করে দিয়েছে, মনও চায়, সবকিছু চায়, কিন্তু সে শুধু এই কথা বলে ফিরে আসে, ইন্নী আখাফুল্লাহ, কেউ দেখে না, আমার মাবুদ দেখে। এটা করলে জাহান্নামে যাওয়া লাগবে, তাই আমি করব না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে তারে আমি আরশের ছায়া তলে জায়গা দিব। ঠিক তার বিপরীতে, ঠিক তার বিপরীত ধরে নেন, কোন স্মার্ট স্মার্ট বয়, হ্যান্ডসাম বয় কাউকে খুব আহ্বান করছে, অত্যন্ত অভিজাত, টাকা পয়সাওয়ালা, সবকিছু আছে, একটু আসো, আকর্ষিত হওয়ার মতো তার কাছে যা কিছু আছে সবকিছু এই লোকের কাছে আছে, কিন্তু তারপরেও এই মেয়ে তার ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? আমি আল্লাহকে ভয় করি। এই যুবক, এই যুবতী কোথায় যাবে? আরে আরশের ছায়া তলে জায়গা পাবে। 6 নম্বর, ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে প্রকাশ্যে তো দান করেই গোপনেও দান করে।
গোপনের দানগুলোও করে, শুধু মানুষের সামনে দান করে তা না, মানুষের সামনেও দান করা দরকার, গোপনেও দান করা দরকার। গোপনটা শুধু সে আর আল্লাহর মাঝখানে, প্রকাশ্যটা সারা দুনিয়ার মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য, তারাও যেন উদ্বুদ্ধ হয়। তার দেখা দেখি যতজন দান করবে, সে যদি আল্লাহর জন্য দান করে থাকে, আল্লাহ পাক তাকে তাদের সমপরিমাণ সওয়াব দেন। এই জন্য সিররাও ওয়া আলানিয়া, আল্লাযীনা ইউনফিকুনা সিররাও ওয়া আলানিয়া। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে সকাল কি বলে আপনার, গোপনে এবং প্রকাশ্যে। শুধু প্রকাশ্যে না, সে কি করে, সে গোপনেও করে। তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, দান করেছে গোপনে এমন ভাবে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত যা খরচ করেছে বাঁ হাতও জানে না। উদ্দেশ্য হলো সকলের কাছ থেকে গোপন রাখে সে খরচটা করে। এরকম ব্যক্তি। 7 নম্বরকে রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে একাই কি আল্লাহর কাছে কি করেছে, আল্লাহর মহব্বতে ভালোবাসায় জিকির করতে করতে আল্লাহর মহব্বতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ পাক বলেন, আমার এই প্রিয় জাকের বান্দাকে আমি আরশের ছায়া তলে জায়গা দেব। আল্লাহ পাক আমাদেরকে আরশের ছায়ায় জায়গা পাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া একটু আগে হয়েছে, এখন আবার যিনি আসতেছেন উনি করবেন।